পুরাইতে আমার অদ্বৈত বাসনা ও হায় রে পুরাইতে ওরে অদ্বৈতের বাসনা করিতে পুরো হায় রে অদ্বৈতের বাসনা করিতে পুরো অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে অদ্বৈতের বাসনা করিতে পুরো অবতীর্ণ আমার শচীর নন্দ অদ্বৈতের বাসনা করিতে পুরা শচীর নন্দন অদ্বৈতের বাসনা করিতে পুরা। কথাগুলো বোঝা যায়নি? আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো মায়েরা? এই যে আজকে কীর্তনটা হচ্ছে তার বিচার কার্যে আমার মহাপ্রভু সুন্দর করে বুঝিয়ে দিলেন জগৎজীবকে যে কলির জীব কীর্তন দান করবে, কীর্তন করবে, তার আগে বিধানগুলো তোমরা জেনে নাও। আমার একটা বিধান আছে, আমার একটা নিয়ম আছে। আমার নিয়ম মতো যদি তোমরা কীর্তন দান করতে পারো না, কীর্তন শ্রবণ করতে পারো না, কীর্তনে আগুন কীর্তন করতে পারো না, ওই কীর্তনে কিন্তু তোমাদের মঙ্গল হবে না। বললেন দেখো নিতাই যাদেরও করুণা, কলিতে কীর্তন জাগ আরম্ভিলা মহাভাগ পুরাইতে অদ্বৈতের বাসনা। অদ্বৈতের বাসনা কি ছিল? অদ্বৈত প্রভুর বাড়ি আমরা সবাই জানি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার পন্তীর্থধাম লাউড় পরগনার নবগ্রামে নবাদেবীর গর্ভসিন্ধু আলোকিত করে জন্ম নিয়েছিলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত। সেই অদ্বৈত প্রভু মনের বাসনা ছিল যে আমার মহাপ্রভু কলিতে আসিয়া কলির জীবগন্ধের উদ্ধার করিয়া নেবে। একাধারে 14টা বৎসর, একাধারে 14টা বৎসর নয়নের জলে বক্ষ বসিয়ে গঙ্গার জল তুলসী পত্র দ্বারা মহাপ্রভুকে নামিয়েছি। সেই অদ্বৈত প্রভু আমার ওনার বাসনা ছিল মহাপ্রভুর চরণে, প্রভু গো তোমার কলির জীবের তুমি ছাড়া আর কোন লক্ষ্য নাই, তোমার কলিজীবের তুমি ছাড়া আর কেহ আপন নাই। তুমি যদি চাও প্রভু, তুমি যদি করুণা করো প্রভু, তোমার জীবকে তুমি পরিত্রাণ করে ভব নদী পার করে নিয়ে যাবে। তাই তো এবার বললেন, এবারের যজ্ঞে বললেন হুতা হইলেন নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র। আরে বদ্ধ দিবে আরে মুক্তি কর্ম করি ভক্তগণ শ্রীবাসাদি কাষ্টগণ প্রেমকৃত সিঞ্চন। এবার বললেন কি, এই যে শ্রীবাসাল যজ্ঞের স্থান কত সুন্দর করে বিচার করে আমার মহাপ্রভু এবার বিচার করলেন যে এই শ্রীবাসালয়কে বললেন যজ্ঞের স্থান হবে। শ্রীবাস প্রভুর বাড়ি কোথায়? আমাদের সিলেটের বিয়ানীবাজার, তাই না? বিয়ানীবাজারে পণ্ডিত পাড়া শ্রীবাস পণ্ডিতের আবির্ভাব হয়েছিল। শ্রীবাসকে, শ্রীবাস হচ্ছেন নারদ মুনি, যে নারদ শ্রীবাসে জন্মগ্রহণ করে 25 বছর পর্যন্ত কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। 25টা বছর কিন্তু কৃষ্ণ নাম নেন নাই। কই আইব তারা? জায়গা আসেনি আসা? তো বলেন, এভাবে ইশারা ইঙ্গিত করলে কিভাবে কীর্তন করবে?
এটা ভালো একটা আসর, মানে আসর কীর্তন করতে হলে নীরবতার দরকার, কীর্তন করতে হলে ভক্তির দরকার, আর কীর্তন করতে হলে আপনার মন প্রাণ জীবন যৌবন মহাপ্রভুর চরণে সমর্পণ করতে হবে। বলছেন কি জানেন, শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞের স্থান। হরে শিব দ্বৈত হরে যজমান হরে শিব সালো দেবস্থান। ওরে যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি হরি রে, ও হরে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য আরে যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি হরি রে, ও হরে যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি। ওই আদি শ্রীবাসাদি কাষ্টগণ প্রেম গীত সিঞ্চন। অরে শ্রীবাসাদি কাষ্টগণ অরে প্রেম গীত সিঞ্চন। আরে ভক্তি অগ্নি এবার হইল প্রভু দুর্বাসনা করব, ওরে দেবার চনা ধর্ম ধর্ম দেবার চনা। আরে বর্ষ হইল ইত্যাদি শোক ও ওরে কহে বৃন্দাবন আসে, ওরে বিতরিল দেশে দেশে, ওরে চলে বৃন্দাবন আসে, ওরে বিতরিল ওরে দেশে দেশে, কহে বৃন্দাবন আসে রাধে, ওরে বিতরিল দেশে দেশে। বৈষ্ণব কপালে যজ্ঞে ফুটারে, বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা, ও হরে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটারে রে, বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা। বলি বৈষ্ণব হলে হতে পারে, বৈষ্ণব হলে হতে পারে, আরে বৈষ্ণব হলে হতে পারে, বৈষ্ণব হলে হতে পারে, অবৈষ্ণবে হবে না, আরে বৈষ্ণব হলে হতে পারে। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে বল হরি বল। হ্যালো, গৌরাঙ্গ নাথ নামে একজন ব্যক্তিকে খুঁজছি। গৌরাঙ্গ নাথ ভারত থেকে আগত।